এক দেশে একজন রাজা থাকে, একজন রাজার বিচার একমুখী হয়, এটা আমরা জানতাম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছুই ডাবল স্ট্যান্ডার্ড। কেন এই কথাটা বললাম? এই কথাটা বললাম ক্রিকেট প্রসঙ্গে। কেননা বাংলাদেশ ক্রিকেট দল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা আমরা মোটামুটি নিশ্চিত। এবং এই সিদ্ধান্তটা সরকার থেকে এসেছে, মাননীয় ক্রীড়া উপদেষ্টার স্পষ্ট বক্তব্যর পরও বাংলাদেশের মানুষ এখানে সমর্থন করেছে, বাংলাদেশের মানুষের সমর্থন জোগাতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের মতো কিছু তেরা টাইপের মানুষ আছে না, যাদেরকে সহজে বোঝানো যায় না, সেই দলের আমি একজন বলছি যে এটা ক্রিকেট ধ্বংসের খেলায় মত্ত। হ্যাঁ, আজকের যারা এই বিষয় নিয়ে সমালোচনা করেছিল যে বাংলাদেশের উচিত ছিল টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলা বা বাংলাদেশের, তাদের নিয়ে আজকে ট্রল হচ্ছে। সত্যি কথা বলতে আমরা হতাশ হই বিভিন্ন ডিসিশন, বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখে। কেননা বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে অনিরাপদ, আমরা খেলতে যেতে পারবো না ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা আসর। কেননা টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের আশাটা একটু বেশি, এই কারণে গতবার আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে আমরা সুপার 8-এ খেলেছি। দ্যাট মিনস এটাই আমাদের টি-20 ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। আর লাস্ট কয়েকটি টি-20 সিরিজ আমরা লিটন দাসের অধিনায়কত্বে ভালো করেছি, লিটন দাসের ক্যাপ্টেন্সি ভালো করেছে এবং বাংলাদেশ ধারাবাহিক জয়ের পারফরমেন্সে আছে। সেখানে আমরা পাকিস্তানকে হারিয়েছি, সেখানে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, সেখানে ঘরের মাটিতে আমরা পরপর 2টি সিরিজ নিজেদের করে নিয়েছি। এই জায়গাগুলো আমাদেরকে আসার স্বপ্ন দেখিয়েছে, কিন্তু সেই স্বপ্ন তো শেষ, সেটা নিয়ে আর নতুন করে আলাপ করার, আলোচনা করার কিছু নেই। এই বোর্ড যে একটা অথর্ব বোর্ড, এই বোর্ড যে আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে মোটামুটি ধ্বংস করার প্রচেষ্টায় তারা এক ধাপ এগিয়ে গেছে, একটা সাকসেস পেয়েছে, তার একটা প্রমাণ দেই। বাংলাদেশ ক্রিকেট ইন্ডিয়াতে যাচ্ছে না। এখন বলেন যে এই পুরানো আলাপ বারবার কেন করছেন? কারণ যদি ওই আলাপটা ঠিক জায়গায় থাকতো, তাহলে আজকের যেদিন আমি ভিডিওটা বানিয়েছি এই দিন বাংলাদেশ টিম ভারতের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল। এতক্ষণে হয়তো প্রেস কনফারেন্স, আমাদের জার্সি সহ জার্সি রিবিল বা আমরা অধিনায়ক কোচদের কাছ থেকে যে প্রত্যাশা শুনতাম, সেই প্রত্যাশার বার্তা গণমাধ্যমের থ্রুতে আমাদের কানে আসতো। কিন্তু যেটা ডাবল স্ট্যান্ডার্ডের কথা বললাম, সেটা কেন বলছিলাম? কয়েকদিন পরেই বাংলাদেশ শুটিং টিম, বাংলাদেশ শুটার টিম, যারা যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে যারা প্র্যাকটিস করে বা যারা খেলে, তারা একটা প্রতিযোগিতায় দিল্লিতে খেলতে যাবে এই ফেব্রুয়ারি মাসেই। দ্যাট মিনস কতটা ডাবল স্ট্যান্ডার্ড! তাদের কোচ, তাদের খেলোয়াড়, তাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, তারা সরকারের কোনো পারমিশন বা কোনো কিছু নিয়েছে কিনা উই ডোন্ট নো, বাট তারা খেলতে যাচ্ছে। ইভেন দো রিসেন্ট টাইম এমনও শুনি যে ভারতে বিশ্বকাপ, ভাই বিশ্বকাপ আয়োজনটা একটা ইন্টারনাল বিষয়। আমরা বাংলাদেশের সামনে ন্যাশনাল ইলেকশন, এই জন্য আমরা মানে কি হবে না হবে, যদি আইসিসি মনে করে বাংলাদেশে একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব, যদি বিশ্বের কোনো অর্গানাইজেশন মনে করে নিরাপত্তার খাতিরে, নিরাপত্তার চাদরে আমরা সেই ধরনের এফোর্টটা দিতে পারবো, সেই ধরনের প্লেয়ার সেফটিটা দিতে পারবো, তাহলে টুর্নামেন্ট আয়োজন করতে ক্ষতি কোথায়? তারপরও আমাদের একটা যৌক্তিক দাবি ছিল মুস্তাফিজ ইস্যুতে, এই সব নিয়ে আমরা প্রচুর কথা বলেছি। তারপরও বলি যে বাংলাদেশের এই বোর্ড এই কূটনৈতিক তৎপরতায় ন্যূনতম যোগ্যতা রাখে না, তার একটা প্রমাণ দেই। আমরা প্রিভিয়াস যখন আমরা পূর্ণাঙ্গ সদস্য বা টেস্ট স্ট্যাটাস লাভের জন্য আমরা যখন আইসিসিতে ভোটাভুটি হলো, সেই 1999 সালে যখন আমরা ছোট্ট একটা বোর্ড, সেই বোর্ডও 11 জন মেম্বারের মধ্যে 5টি ভোট নিজেদের করতে সক্ষম হয়েছিল। কিন্তু আজকের 2026 সালে এসে বাংলাদেশ বোর্ডের একটা সিদ্ধান্তর বিরুদ্ধে যখন আইসিসি ভোটাভুটি করে, তখন আইসিসির ভোট ব্যাংকে জমা হয় 14 ভোট, আমরা পাই মাত্র 2 ভোট, যেটা একটা আমাদের আর একটা পাকিস্তানের। পাকিস্তান তো ইকুয়ালাইজ ভোট, কারণ ইন্ডিয়া যেটা করবে সেটার বিরোধিতা করবে, এটা কমন জিনিস। এবং পাকিস্তান আমাদেরকে অকপটে সমর্থন করে। এ নিয়ে যে যত বড় বড় গল্পগুলো হলো, সেটা আসলে ক্রিকেট ধ্বংসের নেপথ্যে এক ধাপ এগিয়ে গেছে এই যারা ধ্বংসকর্তা। কেন বললাম? কারণ আমরা খুব রিসেন্ট পাস্টে গেলেই দেখতে পাই কিছু কিছু মানুষ এমন বলেছে
যে বাংলাদেশের প্রধান খেলা ফুটবল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, নো ডাউট, আমার ফুটবলের প্রতি কোনো রাগ অভিযোগ নেই, কিন্তু ক্রিকেটটা তো আমাদের গর্বের জায়গা তৈরি করে, এবং ক্রিকেটটা থেকেই তো আমরা সফলতা, বিশ্ববাসীকে চেনানো, এই ধরনের সবগুলো গল্পই আমাদের এই ক্রিকেট থেকে আসা। ক্রিকেটই একমাত্র জায়গা যেখানে আমরা ইন্টারন্যাশনালি বড় বড় রাঘব বোয়ালদের সাথে বিট করেছি, যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে আমরা ক্রিকেট দিয়ে পরাজিত করেছি, অন্য কোথাও পারিনি। তো সেই গর্বের জায়গাটা নিমিষে ধ্বংস করছে কেউ না কারো ব্যক্তিগত প্রচেষ্টায়, কারো ব্যক্তিগত উদ্যোগে। আজকের কথা বাড়ানো, লেটস সি এই ডাবল স্ট্যান্ডার্ড গেমটা দ্বারা আবারও প্রমাণ করে যে বিসিবি বর্তমান বোর্ড কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ, এবং আমাদের যারা এই মুহূর্তে নীতি নির্ধারক তারা ক্রিকেটের সাথে অন্তত ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। ধন্যবাদ সবাইকে।